প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই ভোলার মানুষকে সকল উন্নয়ন সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে। আজকের এই আধুনিক যুগেও, তথ্য প্রযুক্তির যুগেও, যেখানে যোগাযোগ সকল দূরত্ব ঘুচিয়ে দেয়, সেখানেও সেই যুগেও ভোলাবাসীদেরকে আমাদের থেকে দূরত্ব করে রাখা হয়েছে, দূর করে রাখা হয়েছে। আমরা আজকে এসেছি সেই দূরত্ব ঘোচাতে, ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি। ভোলাবাসীর সাথে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না। আমরা জানি এই ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে। এই ভোলা সারা দেশের গ্যাস যোগানদাতাদের মধ্যে অন্যতম জায়গা, কিন্তু এই ভোলা গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই ভোলার মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হয়। ভোলাবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখানের হাসপাতালগুলো অকার্যকর করে রাখা হয়েছে। ভোলাবাসীকে চিকিৎসা নিতে দূর দূরান্তে যেতে হয়। ভোলাবাসীকে শিক্ষা নিতে দূর দূরান্তে যেতে হয়। প্রিয় ভোলাবাসী, আমরা চাই ভোলা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবে, মর্যাদাবান জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সেই প্রতিশ্রুতি দিচ্ছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি জানিয়েছিলাম, জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সামনে আবারও প্রতিশ্রুতি দিচ্ছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে ভোলার সাহসী সন্তানেরা। জাতীয় নাগরিক পার্টির শুরু থেকে কাজ করছে আমাদের সিনিয়র নেত্রী সামান্তা শারমিন, যিনি সাহসিকতার সাথে, প্রতিবাদের সাথে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছর ধরে যিনি লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে। আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে আব্দুল্লাহ আল মামুন ফয়সাল ভাই। আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে আমাদের হাসিবুর রহমান ভাই। আরো রয়েছে ভোলার আমাদের ভোলার সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী ভাইকে হাত তুলে, মেহেদী হাসান শরীফ ভাইকে। আপনাদের পাশে থাকবেন উনি, আপনাদের অধিকার আদায়ে উনি কাজ করবেন। এছাড়া আজকে যারা জাতীয় যুব শক্তি, জাতীয় শ্রমিক উইং এবং ভোলার সংগ্রামী বিপ্লবী ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এসেছেন, আলেম সমাজের যারা এসেছেন, আমাদের মা খালা বোনেরা যারা এসেছেন, মুরব্বীরা যারা এসেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভোলাবাসী দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছে ভোলা বরিশাল সেতুর জন্য। আমরা আপনাদের দাবির প্রতি সংহতি জানাই, সমর্থন জানাই। ভোলার সাথে সকল দূরত্ব ঘোচাতে হবে, ভোলাকে যথাযথ মর্যাদা দিতে হবে, সকল সুযোগ সুবিধার ভাগিদার এই ভোলাকে করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করব। আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আজকে 15ই জুলাই, 14ই জুলাই রাত থেকেই এই গণ অভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক দিকে রূপ লাভ করে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে এসেছিল। বাংলার নারীরা, বাংলাদেশের ছাত্রীরা, শিক্ষার্থীরা অকুতভয় সাহসিকতার সাথে সামনে এগিয়েছিল, নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল। আজকের দিনে আমরা আমাদের সেই সকল সাহসী বোনদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তাদের জন্য আমরা জোর করতালি দেই। করতালির মাধ্যমে আজকের এই 15ই জুলাইয়ের নারীদেরকে আমরা সশস্ত্র সালাম জানাই। আজকের এই 15ই জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। আমরা সেই গণ অভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, দায় ও দরদের বাংলাদেশের বিনির্মাণে শপথবদ্ধ হই। ভোলাবাসী কি শপথ নিচ্ছে? নতুন বাংলাদেশের জন্য শপথ হবে, ভোলার উন্নয়নের জন্য শপথ হবে, মর্যাদাবান ভোলার তৈরিতে শপথ হবে। ইনকিলাব।
এনসিপি এনসিপি ক্ষমতা না জনতা আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে তুমি কে আমি কে বলেছে এই কোথায় কোথায় বাংলা ছাড় এই বাংলা কি তোর বাপ দাদা এই কোথায় কোথায় বাংলা ছাড় তোমার দেশ আমার দেশ